নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগে আমি কাটিংটা শেয়ার করেছি, এখন স্টিচিংটা শেয়ার করব। মেন কাপড়ের সঙ্গে কেটে নিয়েছি। এখানে তাড়াতাড়ির জন্য আমি আঠা ব্যবহার করেছি, কেননা কাস্টমার বলেছে এটা তাড়াতাড়ি দেওয়ার জন্য, তাই আমি এটা আঠা লাগিয়ে নিয়েছি, কামটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আঠা লাগিয়ে তারপরে মেন কাপড়টা এভাবে বসিয়ে দেব, তাহলে আর আমার কামটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার কাটারিটা সেলাই করে নেব। এটাতে ডাবল সেলাই করে দিলাম। তারপর নিচের দিকে কাটারিটা আমার রেডি হয়ে গেল। এবার দুই পাশে কেটে দেব অল্প অল্প। আগে কাটিনি, এখন কেটে নিলাম। তারপর এবার কাটারিটা সেলাই করে নেব। আমি এখানে এক্সট্রা কাপড়টি কাটিনি, সেলাই করার পরে কেটে ফেলে দেব। এটাকে এভাবে উপরের দিক রেখে তারপর একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে সেলাইটা একটু মজবুত হয়। তারপর এখানে কাটারের নিচের পাট বসিয়ে সেলাই করে নেব। তারপরে এখানেও আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই করে নিলাম। তারপরে এতে হুক পট্টি লাগাবো। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চড়া কাপড় নিয়েছিলাম। এই জায়গা আমি আগে কাটিনি, এখন কেটে দিলাম। তারপর ব্লাউজের গায়ে পট্টি বানিয়ে নেব এভাবে। হুক পট্টি রেডি করা হয়ে গেল। এবার আমি এখানে 1 ইঞ্চি করে ভাঁজ করে তারপর সেলাই করে নিলাম। গলায় আমি এভাবে আস্তরে কাপড় লাগিয়ে দিয়েছি। এটা আমি কাট লাগাবো না, শুধু আস্তার উপর একটা চাপ সেলাই দিয়ে দেব। ব্লাউজটা সেলাই করা হয়ে গেল। ব্লাউজটা কেমন হয়েছে বলবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।